খুব মজার কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু খুব একটা এফোর্ট দিয়ে রান্না করতে ইচ্ছে হচ্ছে না, এমন যদি হয় অবস্থা তাহলে কিন্তু মাত্র 2টো ডিম দিয়েই এমন মজাদার একটা রেসিপি তৈরি করে ফেলতে পারেন। ধাবা স্টাইলের ডিম কিংবা মাসালা এগ কিংবা ডিমের লাবাবদার যেটাই বলুন না কেন, আজকে এই অল্প সময়ে মাত্র এই উপকরণগুলো দিয়েই কিন্তু রেসিপিটা করে ফেলতে পারবেন। তো কি কি নিয়েছি এখানে তো দেখেই নিলেন। মিক্সার জারে নিয়ে নিয়েছিলাম কাঠবাদাম, কাজু বাদাম আর টমেটো একটা, এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন চুলোতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে এখন এতে দিয়ে দিব কিছু আস্ত জিরা। জিরা আর পেঁয়াজগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এতে মিশিয়ে দেব গোটা গরম মশলা, যার মাঝে আজকে নিয়েছি একটা বড় তেজপাতা, 2টো এলাচ আর 2টো লং। সব কিছু ভেজে নিয়ে এখন এর সঙ্গে খুবই সামান্য আদা রসুনের পেস্ট মিশিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই মিক্সারে নিয়ে নেওয়া টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এতে কিন্তু সামান্য পানিও ছিল, তাই সব কিছুকে ভালোভাবে এখন ভেজে নিচ্ছি, পানিটাকেও শুকিয়ে নিচ্ছি। এখন গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করার পালা। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ আছে এখানে। ব্যাস সব কিছু মিশিয়ে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার মেন ইনগ্রিডিয়েন্ট অ্যাড করছি, টালা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। কারো যদি গরম মশলার ফ্লেভারটা বেশি কড়া লাগে তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। ঠিক ডিম পোচের মতো আমরা যেভাবে ডিমকে ভেঙে নিই, একইভাবে তরকারির ওপরে 2টো ডিমকে এখন ভেঙে দিয়ে দিচ্ছি। গার্নিশিং কিংবা স্বাদ বাড়ানো যে কারণেই ধরুন না কেন, এবার দিয়ে দিলাম একটু কালো গোলমরিচের গুঁড়ো। এটাকে একেবারেই নাড়াচাড়া করা যাবে না, এই অবস্থায় এটাকে এখন ঢেকে রান্না করব যতক্ষণ না হয়ে যাচ্ছে। আর এইভাবেই রান্নাটা শেষ করে নিলাম। কেউ চাইলে এখানে ধনেপাতার কুচি অ্যাড করতে পারে এ পর্যায়ে, কিন্তু আজকে আমি আর অ্যাড করলাম না। এভাবেই আজকে খেয়ে নেব, কারণ আর তর সইছে না। গরম ভাতের সঙ্গে জম্পেশ হবে আজকের এই রেসিপিটা। তো কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে কিন্তু জানাতেই পারেন কমেন্ট বক্সে। আর অবশ্যই এভাবে একদিন রান্না করে খেতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।